সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৃহস্পতিবার সকালে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। ডিবি সূত্র জানায়, সাবেক এই বিচারপতির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো একটির ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, বিচারপতি খায়রুল হক ছিলেন দেশের 19তম প্রধান বিচারপতি। তিনি 2010 সালের 27 সেপ্টেম্বর দায়িত্ব পান এবং 2011 সালের 17 মে অবসর গ্রহণ করেন। তার সময়ে আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ঐতিহাসিক রায় দেওয়া হয়, যা পরবর্তীকালে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে জনগণের ভোটাধিকার হারিয়ে যায়। দেশ নিমজ্জিত হয় গণতন্ত্রহীন অবস্থায়। 2013 সালে তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি টানা 1 দশকের মতো সময় ধরে ওই পদে বহাল ছিলেন। 2023 সালের 13 আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। অবসরের আগে বিচারপতি খায়রুল হক কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করেন। তার রায়ের মধ্যে শেখ মুজিব হত্যা মামলা, সংবিধানের 5ম সংশোধনী, ঢাকার 4 নদী রক্ষা এবং ফতোয়া অবৈধ ঘোষণার মতো আলোচিত রায় রয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. বর্তমানে তার আটকের পর আইনি প্রক্রিয়া ও মামলার অগ্রগতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ডিবি বলেছে, সবকিছু বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।